যত আয়োজন হয় সমস্ত আয়োজনের ভেতরে সর্বশ্রেষ্ঠ আয়োজনের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবীর আয়োজন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই সর্বশ্রেষ্ঠ আয়োজনে কিছুক্ষণ বসে, তাও একজন আল্লাহর মকবুল বান্দা হযরতে বাসাশা রাহমাতুল্লাহ আলাইহিকে সামনে নিয়ে ওনার প্রাঙ্গণে বসে কিছুক্ষণ আল্লাহর নবীর উপর দরুদ সালাম দেওয়ার আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক নসিব করেছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকেই একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা মোহাব্বত নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালামের হাদিয়া নজরানা প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর দরবারে, যেই নবীর সদকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দামি বানিয়েছেন। অপর নবীরা যেখানে আল্লাহর দরবারে দুই ধরনের প্রার্থনা, দুই ধরনের দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করেছে। এক ধরনের দরখাস্ত ছিল হযরতে মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আপনি হযরতে আখির জামানার নবীর উম্মতের এত ফজিলত বর্ণনা করেছেন, এত মর্যাদা বর্ণনা করেছেন, এদের এত গুণগান আপনি বর্ণনা করেছেন। আমি মূসা আলাইহিস সালাম এদের প্রেমে পড়ে গেছি, এদের মোহাব্বতে পড়ে গেছি। আল্লাহ আমাকে যে উম্মতগুলা দিয়েছো সেই উম্মতগুলা না দিয়ে আমাকে আখির জামানার নবীর উম্মতগুলা আমি মূসাকে দান করে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরের প্রার্থনা ছিল হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের পক্ষ থেকে। তিনি বলছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত ফজিলত, উম্মতে মুহাম্মাদের এত দাম, উম্মতে মুহাম্মাদের এত মর্যাদা, আল্লাহ আমি মূসা আলাইহিস সালামের মতো এই উম্মতগুলো আমার চাই না, আমি এদের নবী হতে চাই না। আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি, দরখাস্ত করছি, আল্লাহ এই দামি উম্মতগুলোর ভেতরে আমি ঈসা আলাইহিস সালামকেও আপনি শামিল করে দেন, আমাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করে নেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই মর্যাদাওয়ালা নবীর দরবারে দরুদ এবং সালামের নজরানা প্রেরণ করছি। আল্লাহ আমাদের ভালোবাসার নজরানাগুলা আমার নবীর দরবারে পৌঁছে দিক। প্রত্যেকে বলুন আমিন। এবং আপনাদের সম্মুখে যে আপনাদেরকে বুকে নিয়ে যিনি শুয়ে আছেন, আমার ভাই বলেছেন রবিউল, যে আপনাদের সিরাজ শহর দামি হয়েছে আপনাদের কারণে নয়, আমাদের কারণে নয়। আমিও ফুমরার সন্তান, আমাদের এই ফুমরা দামি হয়েছে আমাদের কারণে নয়। এই ফুমরা দামি হয়েছে আল্লাহর কিছু মকবুল বান্দা এই ফুমরার জমিনে শুয়ে আছে বলে আজকে ফুমরার এত দাম। তাদের মাঝে পুরো চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের মধ্যে এক নামে আপনি ঢাকায় গিয়েও যদি বলেন আমি বাসা বাবার দরগার পাশের মানুষ, আপনাকে ঢাকার মানুষও ইজ্জত করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বাস্তব, প্র্যাকটিক্যাল। আপনি বলে দেখিয়েন, যেখানে যান আপনি যদি বলেন আমি রাঙ্গুনিয়া বাসাশা রহমাতুল্লাহ আলাইহির এলাকা থেকে এসেছি, আপনার বাসা বাবার এলাকাকে ওখানেও চিনবে। এটা এই যে উনি বুকে নিয়ে আমাদের শুয়ে আছেন, ওনার শুকরিয়া আদায় করছি এবং ওনার নেগাহে করম কামনা করছি, ওনার নেক তাওয়াজ্জু, নেক নজর আমরা কামনা করছি। আল্লাহ ওনার নেক নজর আমাদের উপর বকশিশ করুন, নসিব করুন। প্রত্যেকে বলুন আমিন। সম্মানিত হাজরিন, কথা একেবারে লম্বা বলার কোনো সুযোগ নাই। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উনি আসবেন, উনি আসলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। আমি আপনাদের আজকের এই মাহফিলের শিডিউলভুক্ত কোনো বক্তা নই। এই লিফলেটের ভিতরে কিন্তু আমার নাম নাই, আছে? আমার নাম নাই। আমাকে মহাব্বত করে ভালোবেসে ওনারা বলেছেন, এভাবে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদেরও অনেক সময় মাহফিল ক্যান্সেল হয়, মানুষ বিপদে পড়তে পারেন, কথা বলেন না, মানুষ বিপদে পড়তে। সেজন্য যে বক্তাটা আসে নাই ওনাকে গালাগালি, ওনাকে ফেসবুকে লেখালেখি, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ আনার দরকার নাই, বলেন না? আছে? কারণ এটা করলে আমাদের রাঙ্গুনিয়ার একটা কি হবে, বদনাম হবে। সুতরাং মেহমান যে কোনো কারণে আসতে পারেন নাই, ওনার হয়তো অসুবিধা আছে সেজন্য আসেন নাই। সেজন্য আল্লাহ ওনাকে সমস্ত অসুবিধা থেকে, বিপদ আপদ থেকে মুক্ত করুক। প্রত্যেকে আবারও বলুন আমিন। আমি এসেছি কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ কিছু বলেই আমার আলোচনা আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করে, সবাইকে সৃষ্টি করে রূহ আকারে। আল্লাহ রূহ জগতের মধ্যে আলমে আরওয়াহ মধ্যে রেখে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরা ব্যাগুন শুধু অনে নয়, এই মাহফিলে যারা বসনি তারা নয়, ফোরাজ যারা আছি তারা নয়, বাংলাদেশে যারা আছি তারা নয়,
এই এশিয়া মহাদেশে যারা আছে তারা নয়, পুরা পৃথিবীর মধ্যে যেটা বান্দা আল্লাহ ফাটাইবু, আদমত্তুন শুরু করি এরে আন নবীর শেষ উম্মত পর্যন্ত যেটা মানুষ দুনিয়ার জমিনত আল্লাহ ফাটাইবু, ব্যাকুলরে আল্লাহ রু আকারে আলমে আরওয়ার মধ্যে সৃষ্টি করি এরা লাই দি বড় করে হন সুবহানাল্লাহ। ও ক্যাঙ্গরে লাইকি তো আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার সম্পর্কে আবার নতুন করে হম পড়িব না। আল্লাহ হদে আলা কুল্লি শাইইন কাদির, আই জিক্কে চাই ইক্কে গরিত পারি এখানে বড় করে হম সুবহানাল্লাহ। তো রোজ কত নজি বলে ব্যাক করে রাহি এরে আল্লাহ একখান মাহফিলুর ডাক দি এখানে বড় করে হম সুবহানাল্লাহ। কি ডাক দি দে মাহফিলুর ডাক, আল্লাহ মাহফিলুর ডাক দিয়ে হদে বান্দা, এই বান্দা আমি কি তোমাদের প্রভু নয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তো আরা কি হয় এডে মনত আছে না? ইতার তো মনত আছে না, মনত আছে না? নাই, কারণ এতর হতাই না আরা ভুলি গেই। এটা কিন্তু আয়ও আসিলেন, অন আসিলেন, অনর বাপও আসিল, অনর চাচা আসিল, অনর দাদা আসিল, অনর আশেপাশে হিন্দু আছে ইতারাও আসিল, বুদ্ধ আছে ইতারাও আসিল, খ্রিস্টান যুগ্ম চাকমা যা আছে সমস্ত জাত ব্যাখ্যান এটা ভিতর আসিল। আল্লাহ হদে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু? সমস্ত রু জগতে যত রু ছিল সব রুরা এক বাক্যে একটা জবাব দিয়েছে, ক্বালু বালা ইয়া বারি তাআলা, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের পালন কর্তা, আপনি ছাড়া আমাদের আর কোনো খালেক নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, আপনি হলেন আমাদের একমাত্র প্রভু। এই বারি তাআলা, আমরা সমস্ত রূগুলা এক বাক্যে স্বীকার করে নিচ্ছি আপনি হলেন আমাদের প্রভু। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদাই এনলানোর পরে মিটিং এন শেষে গিয়ে মিটিং এন কি শেষে গিয়ে মিটিং এন ওয়া শেষ হওয়ার পরে আল্লাহ আরেকখান মিটিং দেখি বড় করে হন সুবহানাল্লাহ। মিটিং হওয়ান অনার অন্যদের ওয়াইসি নাগে অন্য নাগে অন্য আবার অন্য এই মাহফিল এই মাডত যত ওয়াইস হবু ব্যাগিন অনারা অন্য, কারণ ইয়ান যে মাহফিলত দা আজি ন ইয়ান যে প্রায় যুগ যুগ ধরে কি হয় মাহফিলর বড় বড় বক্তব্য ফোরা জমিনে নেন একখান জমি এটা প্রত্যেক দিন এখনো আই আরেকখান শেষ করে আই দি আলহামদুলিল্লাহ হন আই আরেকখান শেষ করে আই দি। আর আশেপাশে এডে মাহফিলর মাইক্রো আওয়াজ হল্লাই বালাগরি ওয়াইজ করি না ঘরের মানুষ কিনলে রুসাইপাড়া চলের, পশ্চিম ফোমরা চলের, সাবলাজাপাড়া চলের, তিতে দিকে পাড়া ডাহদি চলের, দৈনপুরা চলের, পূর্ব ইন্দি মাইসপাড়া ইন্দেকান সাইনিপাড়া আছে ইন্দেকান মাহফিল চলের। এদিকে মাহফিল একত্রে চলিলি খারাপ সনহড়ি মারা হন। তো এটা লাই ফোরার মানুষ সকল ওয়াইসিন কে গি মুখস্থ গি তারপরও স্মরণ করাই দিয়ন, শোনা কথা আবার কি করে দেওয়া, রিপিট করা, আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাতে আমরা আমল করতে সহজ হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কয়টা মাহফিল ডাকলেন? কয়টা মাহফিল? একটু কথা বলতে হবে। কয়টা মাহফিল? আরো বড় করে কয়টা মাহফিল? দুইটা মাহফিল। এই যে আজকে আপনারা মাহফিলের ব্যবস্থা করেছেন, এই মাহফিলে যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ, গরিব হোক, পয়সাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, প্রফেসর হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, এই মাহফিলে ঢুকতে কি কোনো বাধা আছে? কথা বলেন, বাধা আছে? কারণ এটা জেনারেল, সবার জন্য গেট খোলা। যে কেউ মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, মাহফিলের দিকে আসার সুযোগ আমরা রেখেছি, কারণ এটা জেনারেল মাহফিল, এখানে যে কেউ আসতে পারে। কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ যেতে চেয়ারম্যানদের মেম্বারগুলোর বিশেষ মিটিং হয়, এটা আলারে ঢুকতে দেয় না, নদে হন না দেন না। আচ্ছা, আর ডক্টর হাসান মাহমুদ সাহেব যখন সংসদের মধ্যে ওনার মন্ত্রী পরিষদ নিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যখন মিটিং করেন, এখানে আমি আর আপনি যাওয়ার সাথে সাথে ঢুকে যেতে পারবো? ফাজ্জুম ফাল্লা দুদি ঢুকুঙ্গ দেখতে পারে হন বাঁধা তাই না পারিবেন না ঢুকি না পারিবেন হারানি নদী বিশেষ মিটিং। ইয়ো আল্লাহ দুই ধরনের মিটিং করছি। একখান মিটিং করছি জেনারেল, একেবারে সৃষ্টির শুরুতুন যেটা মানুষ দুনিয়াত আইবু ব্যাকুনের লয়রা আল্লাহ একখান মাহফিল করছি। ওই মাহফিলের অন্যজি আল্লাহ ব্যাক রু ব্যাকুনের একখানত করি আল্লাহ কুসল্লব দে আই কি তোমার আর প্রভু নয়? আর ব্যাকুনে এক বাক্যে জবাব দিদি বলা হ্যাঁ হ্যাঁ আপনি হলেন আমাদের প্রভু। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা মাহফিলের ব্যবস্থা করলেন, খুশুসি একটা
একটা মাহফিলের ডাক দিলেন। ওই মাহফিলের মধ্যে আল্লাহ টিকিটওয়ালা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে ওই মাহফিলের মধ্যে ঢোকার জন্য অনুমতি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই বিশেষ মাহফিলের ভেতরে আদম আলাইহিস সালামকে ঢোকার অনুমতি দিলেন, ঈসা আলাইহিস সালামকে ঢোকার অনুমতি দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে ঢোকার অনুমতি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ঢোকার অনুমতি দিলেন। এভাবে দিতে 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 আমার আল্লাহ 3,36,000 নবী রাসূলকে ওই মাহফিলের ভেতরে ঢোকার অনুমতি দিলেন। আল্লাহ এবার ওই বিশেষ মাহফিলে 3,36,000 নবীকে ঢুকানোর পরে আল্লাহ এবার বক্তব্যের আসনে আল্লাহ কুদরতিভাবে বসলেন। বসার পরে আল্লাহর বক্তব্য আল্লাহ শুরু করলেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সব পড়তে লাগলেন। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত যখন আপনি খুলবেন, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা আহাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ের কথা আপনি স্মরণ করেন যখন আমি রাব্বুল আলামিন 3,36,000 নবী রাসূল থেকে আমি আল্লাহ মিসাক গ্রহণ করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা নেয় নাই, কি নিয়েছেন? শব্দটা খেয়াল করবেন। আল্লাহ ওয়াদা নেয় নাই, কি নিয়েছে? মিসাক। বড় করে বলেন, কি নিয়েছেন? মিসাক, দৃঢ় অঙ্গীকার। ওয়াদা নেয় নাই, কারণ ওয়াদাগুলা কি হয়? ভঙ্গ হয়। ওয়াদা অনেক সময় কি হয়? খেলাফ হয়, ভঙ্গ হয়। মিসাক যেটা দৃঢ় অঙ্গীকার, এটা ভঙ্গ করার কোনো সুযোগ নাই। বড় করে বলেন। আল্লাহ কি নিয়েছেন? মিসাক নিয়েছেন। তো আল্লাহ কি মিসাক নিলেন? আল্লাহ বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আমার আল্লাহ বলছেন, ও আমার 1,34,000, 24,000, 2,24,000, 3,36,000 নবী রাসূল, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মানুষদেরকে অসুবিধা হচ্ছে আপনাদের? ওনার অসুবিধা হন না তো হতাকা হইতে লাগবে মাঝখানে ইয়ানলি ক্লাস 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 শুনুন না। ওনারা যদিও বা ব্যাকুন আত্মন বয়সে বড়, কিন্তু আইজ ইন হর ইনকে আর হতা না কোরআন হাদিসের হতা। আর বড় করে হন হার হতা যেটা কোরআন চলে, কোরআনের হতা চলে, হুজুরের হতা হইতে পারে না? না পারে। ইয়ে কোরআনের মাহফিল, কিউর মাহফিল। এখানে বড় করে হন কিউর মাহফিল। কোরআনের মাহফিলত হতা হবে হন সুযোগ যেদুর হমফরের দূর বেশি না হইবে। খেয়াল করো। আল্লাহ সদায় তোমারে দুনিয়াত ফাটাইম, হড়ে ফাটাইম, কারণ মাতন না বাজি হড়ে ফাটাইম, দুনিয়াত ফাটাইম। তো আই দুনিয়াত এনে না ফাটাইম, তোমারে ফাটাইম দে যাতে সমত তোমার আই সামান দিউম, যুদ্ধ করি বললাই তোমার আই অস্ত্র দিউম। বড় করে হন সুবহানাল্লাহ। কারণ সৈন্যজ্ঞ যদি অনে ফাটাই দিয়ন দয় 71 যুদ্ধের সময় অনর যারা মুক্তি বাহিনী আছিল যুদ্ধ করতে গিয়ে ইতারারে যদি অনে তলোয়ার ছাড়া, অস্ত্র ছাড়া, কোনো প্রকারের বোম ছাড়া এনে যদি যুদ্ধ করে বললা ফাটাই দিয়ন, মুহূর্তের মধ্যে ফিনিশ করে ন দিব, কথা হন না দিবরা ন দিব। ইয়ো আল্লাহ যারারে নবী রাসূল বানাই, আল্লাহ যাদেরকে নবী বানিয়েছেন, আল্লাহ যাদেরকে রাসূল বানিয়েছেন, এদেরকে আমাদের সাধারণ মানুষের মতো করে আল্লাহ পাঠাই নাই। কারণ এরা যদি আমাদের সাধারণ ভাবে দুনিয়ার জমিনে আসতো, এদেরকে মানুষরা, এদের কওমরা এদেরকে ধ্বংস করে দিত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলতে লাগলেন, ও আমার নবী রাসূলরা, তোমাদেরকে যখন আমি জগতে পাঠাবো, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দিব। একটা জিনিসের নাম হচ্ছে মিন কিতাবিন, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দেব। 2 নাম্বার হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিবেন। 1 নাম্বার কিতাব, 2 নাম্বার হিকমত। কিতাব আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে মিলে 104 খানা সহিফা এবং কিতাব দান করেছে। সুবহানাল্লাহ। হো কিতাব ও মাতন না, হো কিতাব 104 গো কিতাব আল্লাহ মোটমাট দুনিয়ার নিজি ফাটাই। এখন বড় করে হন সুবহানাল্লাহ। এই কিতাবই আল্লাহ খিলে দি
হদ্দ অনেক ধর্ম প্রচার করতে যাবেন, কোরআন প্রচার করতে যাবেন, অনেক ভালো ভালো হতা হইতে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ একজন আছে দেখেন যেতে হইতে যাবেন, অনেক মানুষের কলমার দাওয়াত দিবেন, তখন মানুষ সকল অনরারে বিভিন্ন প্রশ্ন করিব, বিভিন্ন দলিল খুঁজিব, অনরারে মানুষ সকলে বিভ্রান্ত করে বললাই, বিভিন্ন ভাবে প্রশ্ন করিব, এই প্রশ্নের জবাব দিবুল্লাই, দলিল দিবুল্লাই বলি আই আল্লাহ তোমার কিতাব দিও, বড় করে হন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দেব, কিতাবের পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দেব, ওই হিকমত দিয়ে মানুষদেরকে তোমরা কোরআনের কথা বলবা, কোরআনের কথা বলবা, কিতাবের কথা বলবা, ধর্মের কথা বলবা, মানুষদেরকে বুঝিয়ে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দিকে মানুষদেরকে ধাবিত করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। হিকমত লাইবা এলমল্লা কি লাই, হিকমত লাই কৌশল টেকনিক লাইব, কি লাইব টেকনিক সারা কৌশল সারা মানে এলম প্রচার করি নফারিবেন, কারণ মানে যেতে হইবেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী অকলরে বান্দা কল প্রশ্ন করিব আল্লাহ বললেন, আল্লাহ হদে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ জবাব দেরো আর মারে, আল্লাহর নবী তুন প্রশ্ন করিব তো আল্লাহ বে খায় না খায়, আল্লাহ বে তো ফুয়া হবো, আল্লাহ বে তো বউ হবো, বড় করে হন নাউজুবিল্লাহ। প্রশ্ন করিব না গরিব, গজ্জিনা না করে গরিব হদ অনারা যাতে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করিবুল্লাই প্রশ্ন করবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞানের পরিধি বাড়িয়ে দেব, হিকমত দেব, বিজ্ঞান দেব, জ্ঞান দেব, যে হিকমত দিয়ে বিজ্ঞান দিয়ে মানুষদেরকে বোঝাতে আপনারা সক্ষম হবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই পুরা জগৎটাকে সৃষ্টি করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? বড় করে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, পাঠানোর পরে তোমরা নবী রাসূলের দায়িত্ব পালন করতে থাকবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, এসে তিনি নবী রাসূলের দায়িত্ব পালন করতেছেন, দায়িত্ব পালন করতে করতে তিনি দুনিয়া থেকে চলে যাবেন। এরপরে হযরতে শীশ আসবেন, তিনি দুনিয়া পরিচালনা করতে করতে দুনিয়া থেকে চলে যাবেন। হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল, এভাবে আমার আল্লাহ বলেন আমি পাঠাতে পাঠাতে দুনিয়ার জমিনের মধ্যে 3,34,000 নবী রাসূল যখন দুনিয়ার মধ্যে পাঠাবো, সমস্ত নবী রাসূল আমাকে একটা কথা, একটা মিসাক, একটা ওয়াদা আমি আল্লাহর সাথে করতে হবে, সেটা হচ্ছে তোমরা নবী রাসূল থাকা অবস্থায় আমি আল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিই, তোমরা ওই নবীর উপর ঈমান এনে ওই নবীর উপর ঈমান নিয়ে আসবে। মনে করুন সিয়ারিনো তাই বই দেখি, সিয়ারিনো তাই এন সমত আর গুস্তাদ আইগি কি আইগি আর গুস্তাদ মনে করেন জামি আহমদ সুন্নি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান আল কাদরি মুদাজিলুল আলী এখন এই মাহফিলত হঠাৎ করে তশরিফ আননি, আই কি সিয়ারিনো বৈদিকম না সারে দিও, মাতন না বৈদিকম না সারে দিও, ওদি কিয়া ওদি বেঅনর উস্তাদ ইবে অনত্যন বড়, ইবে অনত্যন বেশি জানে, ইবে অনর শিখাই, ইবে অনর ফরাই, ইবের সম্মান ইজ্জতের হাতিরে অনত্তে সিয়ারিয়ান সারে দিও করব। ইও আর আল্লাহ হদে ও মূসা তুমি নবী থাকা অবস্থায় রিসালাতের দায়িত্ব পালন করছো, ও ঈসা তুমি নবুয়তের দায়িত্ব পালন করছো, ও আদম তুমি নবুয়তের দায়িত্ব পালন করছো। এমন সময় যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আমার বন্ধু, আমার হাবিবকে যদি আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিই, ওই নবুয়তের চেয়ারে আর বসা থাকা যাবে না, আমার বন্ধুকে ওই চেয়ারে বসার জন্য, আমার বন্ধুর জন্য দায়িত্ব ছেড়ে দিয়ে আমার বন্ধুর হাতে ঈমান এনে ঈমান রাখতে হবে এবং আমার বন্ধুকে সাহায্য করতে হবে। বড় করে বলেন, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাকুম, তোমাদের কাছে যদি আমার সত্যায়নকারী নবী তোমাদের কাছে যদি চলে আসে, কারণ সমস্ত নবী রাসূল যারা দুনিয়ার মধ্যে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, ওই নবী রাসূলদের উম্মতরা কিয়ামতের ময়দানে গিয়ে আদমের বিরুদ্ধে একজন দাঁড়িয়ে যাবে, ঈসার বিরুদ্ধে একজন দাঁড়িয়ে যাবে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে একজন দাঁড়িয়ে যাবে। এরা বলবে আল্লাহ আমরা তো কলেমার দাওয়াত পাই নাই, আমরা তো ইসলামের দাওয়াত পাই নাই, তুমি আল্লাহ একজন যে আছো, তুমি যে আমাদের সৃষ্টিকর্তা, জান্নাত আছে জাহান্নাম
জাহান্নাম হবে, এগুলার কোনো খবর আমাদেরকে তোমার নবীরা দেয় নাই, সেজন্য আমরা ঈমান আনতে পারি নাই। এরকম মকরবাজি ধোঁকাবাজি যখন হাসরের ময়দানে করার জন্য চেষ্টা করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীর উম্মতদেরকে সাক্ষী বানিয়ে প্রমাণ করে দেবে আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত কওমের মধ্যে নবী রাসূল পাঠিয়েছে। আর আল্লাহ সাক্ষী বানাই কি বানাইওয়া, সাক্ষী বানাই দে অন্যান্য নবীর উম্মত কলর বিরুদ্ধে যাকে আল্লাহর পক্ষে যেতে, যারা আল্লাহর দরবারত দাঁড়িয়ে যেতে, নবী রাসূলের বিপক্ষে যেতে হতা হইব উম্মতে মুহাম্মদী এতে সাক্ষী দিব। আর নবীর উম্মত কল এদিনে নবী রাসূল কলর পক্ষে যায় রে সাক্ষী দিব হয় হয়। আর কোরআন অন্য জি ফাইলাম যে আল্লাহ অন্যান্য নবী কলরে অন্যান্য কওমের হাসে ফাটাইল। বড় করে হন সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে আমার নবী যখন দুনিয়াতে চলে আসবে, তখন তোমরা ওই দায়িত্ব ছেড়ে দিয়ে আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে। আমার আল্লাহ বলছেন আকরারতুম ওয়া আহাসতুম আলা যালিকা ইসরি, আমার আল্লাহ বলছেন এই যে দায়িত্ব, এই যে মিসাক তোমাদের থেকে অঙ্গীকার, আমি এটা কি তোমরা মেনে নিয়েছো? সমস্ত নবীরা সেদিন এক বাক্যে জবাব দিয়েছিল, বারি তাআলা আপনার এই ওয়াদা, আপনার সাথে করা এই মিসাক আমরা সমস্ত নবীরা রাসূলরা মেনে নিয়েছি। আপনার বন্ধু আপনার হাবিব যদি দুনিয়ার জমিনে, আমি নবী থাকা অবস্থায়, আমি রাসূল থাকা অবস্থায় নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করছি, এমন সময় যদি উনি চলে আসেন, আমরা দায়িত্ব ছেড়ে দিয়ে ওনার উপর ঈমান এনে ওনাকে সাহায্য করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী লাইব না নলাইব, সাক্ষী লাইব না নলাইব। আর নবী অকল তো মিছা হতা নহয়, নবী অকল মিছা হতা, এ নবী অকল মিছা হতা নি তারা শান ন, নবী অকল তুমি মিছা হতা বাইন নয়, কারণ আল্লাহ তার রেলে পুত পবিত্র করে দিয়ে তারপরে আল্লাহ আর শিক্ষা দিব লাই, আল্লাহ এখন সিস্টেম দেখাই দে। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী রাহের হদ্দে তোমারা একজন অপরজন সাক্ষী হয়ে যাগুই যে আয় আল্লাহ আল্লাহ তোমারা যে ওয়াদাবদ্ধ হইও, মিসাকবদ্ধ হইও, এবং শুধু তোমারা সাক্ষী হই দিয়ে নয়, এই স্ত্রী এনর এই মিসাক এনর রাত সাক্ষী হিসেবে ব্যাকুণের উদ্যোগ রাত সাক্ষী থাকে, এই রাত সাক্ষী হিসেবে আয় আল্লাহ তোমার এই ঘটনা এনর সাক্ষী হয়ে গেলাম। বড় করে হন সুবহানাল্লাহ। রাত সাক্ষী হন আল্লাহ, এটা মিছা হতা হইবে, ঘুরই ফিরে কিছু করিবার কোনো সুযোগ নাই। বড় করে হন সুবহানাল্লাহ। এখন আইন দুনিয়াত আইনুর পরে এই নবী রাসূল ইনে দায়িত্ব ইন কতটুকু পালন করছি আর তেকানা দেখানোর দরকার আছে না নাই? ইও হতুন দেখুম দে কোরআন এবং হাদিস হতুন একখানা। বড় করে হন সুবহানাল্লাহ। এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের থেকে মিসাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন যে তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে যাবে, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দেব, তোমাদেরকে আমি হিকমত দেব। কিতাব এবং হিকমত দিয়ে যখন দুনিয়ার জমিনে পাঠাবো, তোমরা নবী রাসূল থাকা অবস্থায় যদি আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু হাবিব দুনিয়ার জমিনে চলে যায়, আমি আল্লাহ যদি ওনাকে পাঠিয়ে দিই, তোমরা নবী রাসূলের আর দায়িত্ব পালন করতে পারবে না। আমার নবীর উপর ঈমান এনে তোমাদেরকে আমার নবীকে সাহায্য করতে হবে। আল্লাহ বহুত নবী রাসূল পাঠাই, এটা নবী একবার উল্লেখতুন যাই, সর্বশেষ জীবে নবী ইবেন নাম হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। বড় করে হন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের আল্লাহ ক্যাঙ্গরি পাঠাই, আপনারা তো জানেন হত্যারণ না ক্যাঙ্গরি পাঠাই বাপসারা দুনিয়াত নে জি যেই উগ্গ ফুয়া দুনিয়াত আসি আর উগ্গ মা বাপ সারা আসি, উগ্গ আসিতে কি সারা মা বাপ সারা। এই বলতে হযরতে আদম আলাইহিস সালাম মাও নাই বাপও নাই, আর উগ্গ বাপ সারা শুধু মার মাধ্যমে আল্লাহ দুনিয়াত পাঠাই ইবেন নাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম লজ্জার মধ্যে পড়ে গেলেন, শরমের মধ্যে পড়ে গেলেন। তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমাকে তো একজন সন্তান দিয়েছো, কিন্তু আমার তো জামাই নাই, আমার তো কোনো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এই সন্তান নিয়ে
আমি যদি আমার কওমের কাছে ফিরে যাই, এই সন্তান নিয়ে আমি যদি গ্রামের মধ্যে ফিরে যাই, মানুষরা আমাকে অপমান করবে, মানুষরা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিবে, আমার কাছে প্রশ্ন করবে, এই সন্তান তুমি কোথায় পেয়েছো? তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তান নিশ্চয়ই তুমি কোনো খারাপ ভাবে নিয়েছো। এভাবে যদি আমার কওমের আমাকে প্রশ্ন করে, আল্লাহ আমি তাদেরকে কি জবাব দেব? বড় করে বলেন, আল্লাহ আয় কি জবাব দিবি তারারে? আয় তো নেককার মহিলা, আর তো হনো দোষ নাই, আয় তো হনো গুনাহ নগরী, কিন্তু তারা মনে করে আয় দোষ গজ্জি, আয় গুনাহ গজ্জি, আল্লাহ আয় কি জবাব দিব? আল্লাহ হদ্দে মরিয়ম জবান গান এখনো বন্ধ রাখা পড়ব, এখানে বড় করে জবান বন্ধ। তারা যখন তোমার কাছে প্রশ্ন করার জন্য আসবে, এ মরিয়ম এই সন্তান তুমি কোথায় পেয়েছো? আমাদেরকে একটু জবাব দাও। তখন তুমি জবানটা বন্ধ করে এই দুলনার দিকে একটু ইশারা করে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কদিন? 3 দিন। হয় দিন? আচ্ছা, মারাত দেশের যে 3 দিন না ফক গই যদি ইশারা করে নাই, ফুয়া তোর নাম কি? এই ফুয়া তোর বাড়ি হড়ে, তোর বাপ ফোন হ আশা আশি ফেরনে যাবে, হতাহন না আশি ফেরনে যাবে না। ইয়ো ইতারা জায়ের হযরতে মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে এই সন্তান তুমি কোথায় পেয়েছো? তখন মরিয়ম আলাইহিস সালাম চুপ রইলেন, ইশারা করতেছেন এই সন্তানকে জিজ্ঞেস করো উনি কোথা থেকে এসেছে। তখন তারা হাসাহাসি করছে, মরিয়ম তুমি কি আমাদের সাথে মশকরা করছো? এই 3 দিনের বাচ্চা দোলনার মধ্যে দুলকাচ্ছে, সে কিভাবে আমাদের প্রশ্নের জবাব দিবে? তুমি কি আমাদের সাথে মশকরি শুরু করে দিয়েছো? তখন মরিয়ম আলাইহিস সালাম কে যখন বারবার প্রশ্ন করতেছে, মরিয়ম আলাইহিস সালাম ইশারা করে বারবার ঈসা আলাইহিস সালামের দিকে দেখিয়ে দিচ্ছে। এখন একবার দুইবার যখন দেখিয়ে দিচ্ছে, কয়েকজন মানুষ বলতে লাগলেন, বারবার যখন তিনি বলছেন, চলো আমরা ওই সন্তানের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করি এই সন্তান সত্যি সত্যি জবাব দিতে পারে কিনা। গেই যাই রাহ দোয়া, তুই হন তোর বাপ হন, তুই হত নেশ্য। ও ঈসা আলাইহিস সালাম মাত্র 3 দিনের সন্তান জবাব দিতে লাগলেন, আনা আব্দুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর বাপর হতানো তো আয়ো, বাপনো তো আয়ো, আইলম দে আব্দুল্লাহ, আরে আল্লাহ ফাটাই ইন্নী রাসূলুল্লাহ, আই আল্লাহর পক্ষতুন রাসূল হিসেবে, নবী হিসেবে তোমার হাসে এসি। বড় করে হন সুবহানাল্লাহ। এই ঘটনায় আর আল্লাহ আন নবীর হদ্দে যে ইয়া রাসূলুল্লাহ অনেক কেন স্মরণ করন ওই সময় হতায়েন ওয়া ইস ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, যখন মরিয়ম আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলেছিল, ইয়া বনি ইসরাইলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ওই সময়ের কথা আপনি একটু স্মরণ করেন, যখন হযরতে ঈসা আলাইহিস সালাম তার কোমরা যখন তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোত্থেকে এসেছেন, তখন তিনি বলেছেন ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে এসেছি। তোমাদেরকে কলমা শিখাবো, তোমাদেরকে নামাজ শিখাবো, তোমাদেরকে হজ শিখাবো, যাকাত শিখাবো, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে তোমাদেরকে পরিচয় করে দিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে আমি ঈসা রূহুল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা দায়িত্ব আমাকে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন দুনিয়ার জমিনে নবী আসবে, রাসূল আসবে, তার শুভ সংবাদ দেওয়ার জন্য তিনি যে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন সেটা জগতের মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আমি ঈসা আলাইহিস সালাম এই জগতে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। নাম কি হই? ইসমুহু আহমদ। এখন আয়ুন আন নবীর নাম তো মুহাম্মদ, আন নবীর নাম কি? ও বড় করে হন আন নবীর নাম কি? আর এখানে বড় করে হন আন নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামিয়ান দল্ল সওয়াব আছে, এখানে বড় করে হন সুবহানাল্লাহ। আন নবীর নামিয়ান এত বরকত মণ্ডিত দে, আন নবীর নামিয়ান জিকির গল্লি, আন নবীর নামিয়ান রাখিলি, আন নবীর নামিয়ান ওরে তাজিম গল্লি, মুহাব্বত গল্লি, ইজ্জত গল্লি, অনর সম্মান অনর ইজ্জত বাড়ি যাবে। ওই বড় করে হন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের একজন কওম ছিল, মূসা আলাইহিস সালামের একজন কওম, সে অনেক পাপিষ্ঠ ছিল, অনেক পাপ করত, অনেক গুনাহ করত। কিন্তু একদিন সে মারা যাওয়ার পর
তাকে মানুষ বলে অনেক পাপী পাপিষ্ঠ, এর কোনো জানাজা হবে না, এর কোনো নামাজ দাফন কাফন হবে না, নামাজ হবে না, একে নিয়ে একেবারে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হোক। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের কম বড় পাপিষ্ঠ গুনেগার, নামাজ কালাম নাই, এই মানুষই বেজাতে মারা গিয়ে ইবেরে নিয়ে একবারে ডুবাত ফালাই দি, হাব্বারে হাসারাবু দূরে ফালাই দি। ফালাই দেওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামরে আল্লাহ স্বপ্ন দেখার, আল্লাহ ওহী প্রেরণ করে যে মুসা তোমার গো উম্মত ওই খাসারাত নিজে করে দিকি, এই বান্দা বেরাই বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, তুই বান্দা করে তুলি আনিয়ে রে ইবেরে গোসল দিয়াই ইবেরে দাফন কাফনের ব্যবস্থা করো। বড় করে হমছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, বাড়ি তাআলা আমার সমাজের মানুষেরা যাকে বড় পাপিষ্ঠ হিসেবে জানে, যাকে বড় গুনেগার হিসেবে জানে, সেই কোন ধর্মকর্ম মানত না, সেই কোন ধর্মকর্ম করত না, এই গুনাহগার বান্দাকে যদি আমি ওই ডুবা থেকে তুলে এনে যদি দাফন কাফনের ব্যবস্থা করি, নামাজের ব্যবস্থা করে যদি তাকে দাফন কাফন করি, এলাকার মানুষেরা আমাকে খারাপ বলবে, আমার বিরুদ্ধে আন্দোলন করবে, কারণ আমি একজন পাপিষ্ঠ বান্দাকে কেন জানাজা পড়ার জন্য দাফন কাফন করার জন্য আনলাম। আল্লাহ তখন আমি এদেরকে কি জবাব দেব? বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কি হইল এটা আপনি প্রশ্ন করিব না যে এল্লে ফাফি বান্দায় বেরে অনে আনিয়ে রে গোসল করাইতে লাগবেন, আবার এবারে দাফন কাফনের ব্যবস্থা করতে লাগবেন, তার হনা হাম নাই, এল্লে যদি প্রশ্ন করে আই তার কি জবাব দিও? তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের জানাই দেও, মুসা বান্দায় বের হন আমল ন আছিল, বান্দায় বের হন ভালো খাস ন করে, এবার তেমন নামাজ খালাম ন করে, ধর্ম কর্ম পালন ন করে, ঠিক আছে, কিন্তু বান্দায় বে জতে আন নবীর নাম উনছু, আন নবীর আখির জামানার নবী আর বন্ধু আর হাবিবুর মুহাম্মদ আহমদ নামিন যেতে ইবে ফাইতু ইয়েন ধরিয়ে রে লাগাইয়ে রে নগুত লাগাই আস্তে করে দুনো ওল দিয়ে রে সুমহায়ে রে সগুতনে যে মালিশ করতে দে এতাল্লাই বান্দায় বেরে আত্মন বেশি ভালো লাগে, বেশি মোহাব্বত লাগে, বান্দায় বের জীবনের অন্যান্য গুনাহীন এই মুহাম্মদ আহমদ নামে নরে মোহাব্বত গরণের হারণে, তাজিম গরণের হারণে, সম্মান গরণের হারণে আয় আল্লাহ বান্দায় বের জীবনের গুনাহ মাফ করে দি। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে আন নবীর নাম জিকির করলে লাভ আছে না নাই? আরো বড় করে হন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরে দরুদ পড়ো জুলুস করো, দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড়ই ভাগ্যবান আমরা, আর জোরে বড়ই ভাগ্যবান আমরা ভাগ্যবান। দরুদ পড়ো জুলুস করো, দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড়ই ভাগ্যবান আমরা, আর জোরে বড়ই ভাগ্যবান আমরা। আর যার হাতিরে বানায় আল্লাহ জমিন ও আসমান, এখানে বড় করে হন না সুবহানাল্লাহ। আর যার খাতিরে বানায় আল্লাহ জমিন ও আসমান, সেই নবীর উম্মতের আর কিসের পেরেশান, কিসের পেরেশান, পেয়েছে ঈমান হলাম মুসলমান, পেয়েছে ঈমান হলাম মুসলমান, কি করবে শয়তান, বড়ই ভাগ্যবান আমরা, আর জোরে বড়ই ভাগ্যবান আমরা। সালাতুন ইয়া হইতম সালাম দে আন নবীর নাম আরা জানে দি মুহাম্মদ, আরা জানে দি কি? বড় করে হন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিতাবত হদ দে আল্লাহ উগ্র নবী ফাটাইবু দে ঈসা আলাইহিস সালাম যে নবীর গর শুভ সংবাদ দিবুল্লাই দুনিয়ার জমিনত যে আসছি ইবেন নাম হইল দি আহমদ, বেজাল বাজ্জিনা নবাজে, বড় করে হন না বাজ্জিনা নবাজে, কারণ ওনারা তো বেশি বিভ্রান্ত করিব, ওদিবেন নাম হইদে আহমদ, এটা আনার নবীর নাম তো মুহাম্মদ, তলে নবী বে নওয়াফ আল্লাহর মনে হয় নবী আরোগ্য আইব, কাদিয়ানি গো আছে না নাই? আছে না নাই? এটার হদ দে আন নবী শেষ নবী নয়, ইয়ার পর আরো নবী আইত
পারে তুই তারা দেখাই দিব যে ইবে তো নবীবের নাম ন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ন হয় আরেকগো নবী আইতে পারে হইব না নহইব আইন আরা ফমান লই কিতাবের নাম হইলি বুখারী শরীফ কি শরীফ হওয়া বুখারী শরীফ চিনন না কোরআন শরীফের পরে পৃথিবীর জমিনে যেটা কিতাব আছে ব্যাক কিতাবের উদ্দি কোরআনের পরে 2 নম্বরের যে কিতাবের স্থান ইবার নাম হইলি বুখারী শরীফ বড় করে হন সুবহানাল্লাহ এই বুখারী শরীফের ভিতরে একখানা হাদিসে পাক আমার নবী জবানে পাক থেকে ইরশাদ হচ্ছে আমার নবী বলতে লাগলেন قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলতে লাগলেন ও জগতের উম্মতরা শুনে নাও লি হামসাতু আসমাইন আমি নবীর 5টা নাম আছে আমি নবীর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ 5খানা বিশেষ নাম রয়েছে বড় করে হন কিতাবের ভিতরে ফাজাত দে খাসাইসুল কুবরা সহ অন্যান্য সিরাতের কিতাবত নিজে খুলিলি পাইবেন দে আন নবীর একখান দিয়ের নাম নয় আন নবীর প্রায় হাজারের উপরে 1000-এর উপরে আন নবীর সিফতি নাম আছে আন নবীর গুণগান গজ্জি দে এল্লা আন নবীর বহুত নাম আছে কিন্তু এই হাদিসত নিজে বিশেষ বিশেষ ফাসকান গুরুত্বপূর্ণ নামর হতা আন নবী উল্লেখ গজ্জি বরাবরই হন সুবহানাল্লাহ এখন আয়ুন ইনারা কানুনি 1 নাম্বার আনা মুহাম্মাদুন বড় করে বলুন সুবহানাল্লাহ 1 নাম্বার আমি মুহাম্মদ আমার 1 নাম্বার নাম হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ 1 নাম্বার আনা মুহাম্মদ আমার 1 নম্বর নাম হচ্ছে আমার জাতি নাম হচ্ছে আমি মুহাম্মদ যে মুহাম্মদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন সৃষ্টি হলাম সুবহানাল্লাহ বলেন আমার নবীকে যখন আল্লাহ বানানোর জন্য ইরাদা করলেন কুদরতি ভাবে যখন আল্লাহ ইরাদা করলেন আল্লাহ বলছেন আল্লাহর হাদিস শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি নূর নিলেন মিন নূরিহি আল্লাহর নূর থেকে এক মুষ্টি নূর নিলেন নূর নেওয়ার পর আল্লাহ বলছেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন এই নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাও যখন আল্লাহ বলে কুন সাথে সাথে হয়ে যায় ফায়াকুন আল্লাহ বলার সাথে সাথে ফায়াকুন হয়ে গেল উমুদাম মিন নূরিহি একটা নূরের ফেলার হয়ে একটা নূরের মানুষ হয়ে আমার নবী দাঁড়িয়ে গেলেন বড় করে বলেন শুধু দাঁড়িয়ে গেলেন তাই নয় আমার নবী যখন নূরের মানুষ হিসেবে যখন সৃষ্টি হয়ে গেলেন সৃষ্টি হওয়ার পর আমার নবীকে যখন রূহ মুবারক দেওয়া হলো আমার নবী আল্লাহর জাতি নূরের দিকে যখন তাকালেন আল্লাহর প্রেমে পড়ে আমার নবী বলছেন ও বারি তাআলা আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এখন আমি কি করতে পারি আল্লাহ আপনি আমাকে যে জন্য বানিয়েছেন আমি সেটাই করব আমার নবী বললেন আমি এখন সিজদায় পড়ব আমার নবী সর্বপ্রথম সৃষ্টি হওয়ার পরে আমার নবী সিজদায় পড়লেন সিজদায় পড়ে আমার নবী একটা শব্দ ইউজ করলেন আমার নবী বলেন আলহামদুলিল্লাহ 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 ও বারি তাআলা আপনি আমাকে এত সুন্দর করে মোহাব্বত করে এত নূরানি করে আপনি আমাকে সৃষ্টি করেছেন সেজন্য আমি নবীর পক্ষ থেকে আপনার জন্য যত প্রশংসা হতে পারে আপনার জন্য যত গুণগান হতে পারে আপনার জন্য যত গুণকীর্তন হতে পারে সবগুলা আমি নবীর পক্ষ থেকে আপনি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এজন্যই আপনাকে বানিয়েছি সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে এজন্য বানিয়েছি আপনি আমার গুণগান করবেন আপনি বন্ধু হয়ে আমি বন্ধুর প্রশংসা করবেন সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার প্রশংসা করবেন বন্ধু হয়ে বন্ধুর প্রশংসা করবেন আপনার জবানে পাক থেকে নূরানি জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবেন আমি আল্লাহকে ডাকবেন এজন্য তো আপনাকে সৃষ্টি করেছি ইয়া রাসূলুল্লাহ যে জন্য আপনাকে সৃষ্টি করেছি সেটা আমার পূরণ হয়ে গেছে আপনি আমাকে খুশি করে ফেলেছেন রাজি করেছেন আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উপহার থাকবে প্রশংসা গীতি থাকবে ইয়া রাসূলুল্লাহ সাম্মাইতুকা মুহাম্মাদান ইয়া রাসূলুল্লাহ আপনার নাম আজকে থেকে আমি আল্লাহর পক্ষ থেকে রেখে দিলাম আপনি মুহাম্মদ আপনি চরম প্রশংসিত বড় করে বলেন আন নবী হদ্দে যত প্রশংসা হইতে পারে আগে পরে ব্যাক প্রশংসা আল্লাহ আল্লাহ হন না ব্যাক প্রশংসা আল্লাহ হদ্দে ইয়া রাসূলুল্লাহ অনেও আর পরে চরম প্রশংসিত অনে নবী আয় আল্লাহর প্রশংসা করুন আয় আল্লাহ অন নবীর প্রশংসা করি ওয়া রাফানা লাকা যিকরাক বড় করে বলেন
এরপরে আমার নবী বলছেন ওয়া আনাল হাশির, আমার নাম ওয়া আনাল হাশিরু, আমার নাম হচ্ছে হাশির। আমি এক নাম্বার আমার নাম হচ্ছে মুহাম্মদ, দুই নাম্বার ওয়া আহমদ, আমার দুই নাম্বার নাম হচ্ছে আহমদ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আহমদ ফাইন্না আল্লাহ কোরআনত হই দে বিয়াতি রাসূল মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে বলছে শেষ নবী যেটা আসবে ঈসা আলাইহিস সালামের পরে ওই নবীর নাম হবে, আরো বড় করে হন না কি নাম? আহমদ। আর নবীও বুখারী শরীফত হদে আর পাঁচখান নামের ভিতরে এক নাম্বার নাম হল দি আর নাম মুহাম্মদ, দুই নাম্বার আর নাম হল দি আহমদ, আর দুই নাম্বার নাম হল দি আহমদ। বড় করে হন সুবহানাল্লাহ। এখন আর নবী যে শেষ নবী, আর নবী যে ওই নবী যেই নবীর ব্যাপারে ঈসা আলাইহিস সালাম বেশারত দি ইয়েনন্দের যে সন্দেহ রাই বিল্লাহ, ইয়েনন্দের যে গুজামিল সৃষ্টি করি বিল্লাহ, কোন সুযোগ আর আছে না? বড় করে হন আছে না? নাই নাই হন আছে না? কিয়া বুখারী শরীফ হদে আর নবীর পাঁচখান নামের ভিতরে অন্যতম একখান নাম হল দি আহমদ। এখন বড় করে হন সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতে লাগলেন ওয়া আনাল হাশির, আমার নাম তিন নম্বর নাম হচ্ছে আমি হাশির। সেটা কি? আল্লাযী ইউহশারুন নাসু আলা কাদামি। আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবী রাসূলরা ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে আদম সফিউল্লাহ পর্যন্ত 3,34,000 নবী রাসূলরা সেদিন নফসি নফসি করে যখন ময়দানে মাহশরের মধ্যে সবাই যখন নিজের জন্য টেনশন করবে, নিজেকে নিয়ে যখন মানুষ পেরেশান থাকবে, নবী রাসূলরা যখন ইয়া নফসি করবে, বাবা ইয়া নফসি করবে, পুত্র ইয়া নফসি করবে, স্ত্রী ইয়া নফসি করবে, স্বামী ইয়া নফসি করবে, নয় সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ময়দানে মাহশরের মধ্যে ইয়া নফসি করে যখন আল্লাহর কাহারিয়ত থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, তখন আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবে। কেমন নবীর উম্মত? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবে, যেই প্রশংসিত স্থানে দাঁড়িয়ে আমার নবী সিজদায় পড়বে। ওয়াকাতু সাজিদান, আমি নবী সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আল্লাহকে বলবো আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া আল্লাহ আপনি ওয়াদা দিয়েছিলেন আমাকে এমন জিনিস দিবেন, আমাকে এত বেশি দিবেন, আমি যতক্ষণ সন্তুষ্ট হব না, আমি নবী যতক্ষণ রাজি হব না, ততক্ষণ আপনি আল্লাহ আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ আমি দুনিয়াতে চাই নাই, আমি দুনিয়াতে নিই নাই। তায়েফের মানুষ আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি এদের জন্য হেদায়েতের দোয়া করেছি। মক্কার মানুষ আমার কাঁধের উপর নারী বুড়ি তুলে দিয়েছে, আমি এদের হেদায়েতের জন্য দোয়া করেছি। মক্কার মানুষ আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে বাধ্য করেছে, আমি এদের জন্য দোয়া করেছি। উহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ হয়েছে, আমি এদের হেদায়েতের জন্য দোয়া করেছি। কারণ আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমি এদেরকে গজব দিই নাই, এদের ধ্বংসের জন্য কামনা করি নাই। আপনি আমাকে এই কষ্টের বিনিময়ে আমাকে ওয়াদা দিয়েছেন, আপনি আমাকে যতক্ষণ আমি রাজি হব না, যতক্ষণ আমি সন্তুষ্ট হব না, ততক্ষণ আপনি আমাকে দেবেন। আজকে ময়দানে মাহশরে আমার উম্মতরা 12 সূর্য মাথার উপরে টকবক করে আমাদের মাথার মগজগুলা সিদ্ধ হয়ে যাচ্ছে, নিচের জমিন তামা হয়ে গেছে। আমার উম্মতরা বড় কষ্ট পাচ্ছে, আমার উম্মত দাঁড়াতে পারছে না, আমার উম্মতের মাথার উপর 12 সূর্য জ্বলছে, নিচে তামার জমিনের মধ্যে আমার উম্মতরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রে আমার উম্মতের এই কষ্ট আমি নবী তো সহ্য করতে পারি না, আমি তো রহমতুল লিল আলামিন, আমি তো আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ রে আজকে এই কাহারিয়ত, তোমার এই কাহারিয়ত মিঠানোর জন্য আমি নবী সিজদায় পড়েছি। যখন আমার নবী সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহর কাহারিয়তের যে জোয়ার ছিল সেটা রহমতের জোয়ারে চলে আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গজব ঠান্ডা হয়ে আল্লাহ রহমতের জোয়ার এসে বলবেন ইরফা রাসাক হাবিব, আপনার মাথা মুবারকটা একটু তুলেন না, আপনার মাথা মুবারকটা একটা তুলেন না। আপনি মাথা মুবারক তুলে যার জন্য মন চায়, যার জন্য ইচ্ছা আপনি শাফাআত করেন, আপনার শাফাআত আজকে ময়দানে মাহশরে কবুল করা হবে। ভালো করে বলেন। সেই নবীর উম্মত আমরা হয়েছি। একদিন দুদিন মিলাদুন নবী গড়ে লিখিওয়া শুকরিয়া না দেয় শেষ হয়ে যাব না। ইয়া যারা ফেসবুক খুলিলি, ইউটিউব খুলিলি, বিতর্কর হন শেষ আছে না বাজি। মুসলমান অকল এত অধপতন হয়ে দিয়ারা, মুসলমান জাতি আমরা আজকে এত অধপতন হয়েছি যে বিধর্মীদের সাথে আমাদের তর্ক হয় না, ডিবেট হয় না। কোন ধর্ম শ্রেষ্ঠ সেটা নিয়ে আমাদের আজকে ডিবেট হয় না।
মুসলমান নামাজ কেন পড়ে না সেটা নিয়ে কথা হয় না, মুসলমান ফরজ হজ কেন আদায় করছে না সেটা নিয়ে কথা হয় না, মুসলমান আজকে কেন সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে সেটা নিয়ে কথা হয় না। আজকে আলেম নামধারী মুখে দাড়ি নিয়ে মাথায় পাগড়ি পরে জুব্বা পরে সেই নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলছে, যেই নবী ময়দানে মাহশরে উম্মতের জন্য কান্না করবে, যেই নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলছেন আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং কুদরতের হাতে গ্রহণ করলাম। তারপর আমার নবী দুনিয়া থেকে বেসাল হয়েছে, যেই নবী দুনিয়াতে এসে সর্বপ্রথম রব্বি হাবিলি উম্মতি বলে বলে উম্মতের জন্য কান্না করেছে, যেই নবী উম্মত ছাড়া কিছু বুঝে না, যেই নবী উম্মতের জন্য পাগল পারা, যেই নবী উম্মতের জন্য দিওয়ানা, আজকে সেই নবীর দিকে আঙ্গুল তুলতে দাড়ি টুপি মাথায় নিয়ে আমরা একটু দ্বিধাবোধ করছি না? বড় করে বলুন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? আজকে উম্মত বড় পেরেশান, বড় জাহেলাতের যুগ চলে এসেছে। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মুসলমান ভাইকে অপমান করছে, যেখানে কলমা পড়তে বলা মুসলমান নবীর শানমানকে ছোট করার জন্য ইউটিউব ব্যবসা শুরু করে দিয়েছে, ফেসবুকের মধ্যে ব্যবসা শুরু করে দিয়েছে। অথচ আমার আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আপনার ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করেছি। ইয়া বারি তাআলা কেমনে বুলন্দ করেছেন? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ আপনার শান বাড়িয়েছে, আল্লাহ আপনার শান ও মানকে বুলন্দ করেছে, কেমনে করেছে আপনি কি জানেন? আমার নবী সুন্দর জবাব দিলেন। আমার নবী বলছেন আল্লাহু আ'লামু, আল্লাহ সবচেয়ে বেহতর জানেন, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তখন জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে যে এলান এনেছেন সে এলানটা আমার নবীকে শুনিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক মানে ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ, যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম, যেখানে আল্লাহর জিকির সেখানে আপনার জিকির। আজান হবে আল্লাহর নামাজের জন্য, আল্লাহর নামের সাথে আপনার নাম থাকবে। নামাজ হবে আল্লাহর জন্য, নামাজের ভেতরে আল্লাহর প্রশংসার পরে আপনার দরুদ শরীফ থাকবে। ইকামত হবে নামাজের জন্য, সেখানে আল্লাহর পরে আপনার নাম থাকবে। কলেমা পড়লে মুমিন হওয়া যায়, মুসলমান হওয়া যায়, না পড়লে বেঈমান। সেই কলেমার প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, পরের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। ইয়া রাসূলুল্লাহ নয় 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 নয়, যেখানে আল্লাহর নাম, যেখানে আল্লাহর জিকির সেখানে আপনি নবীর জিকির। বড় করে বলেন সেই নবীকে আমরা যদি ছোট করার চেষ্টা করি সম্ভব হবে? বড় করে বলেন না হবে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুলাঙ্গার থেকে হেফাজত করুক, প্রত্যেকে বলুন আমিন। মিলাদুন নবী নিয়ে কোনো ডিবেট নাই, বড় করে বলেন মিলাদুন নবী নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। কারণ নবী এসেছে, নবীর মিলাদ হয়েছে, এটা নিয়ে বাহাস করার কোনো প্রয়োজন নাই। মিলাদুন নবী এসেছে, নবী এসেছে বলেই তো আমরা নামাজ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? নবী এসেছেন বলেই তো রোজা পেয়েছি, নবী এসেছেন বলেই তো কলমা পেয়েছি, নবী এসেছেন বলেই তো হজ পেয়েছি, নবী এসেছে বলেই তো ইসলাম পেয়েছি, মাহফিল পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। নয় নয়, নবী যদি না আসতো আমরা আল্লাহকেও পেতাম না। বড় করে বলুন ঠিক কিনা? সুতরাং মিলাদুন নবী নিয়ে কোনো ডিবেট দরকার নাই, এটা বিনা দলিলে এটা প্রমাণিত। কারণ আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন বিদায় তো আমরা আজকে মুসলমান হতে পেরেছি, কলমা পেয়েছি, ঈমান পেয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আমার নবীর নাম কয়টা? অনেক নাম আছে আমার নবীর, সেখান থেকে বিশেষ বিশেষ মর্যাদাপূর্ণ 5টা নামের কথা আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন। সেখান থেকে 1 নম্বর নাম কি ছিল মনে আছে আপনাদের? মুহাম্মদ। 1 নম্বর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর নাম কি ছিল? আহমদ। 2 নম্বর নাম কি? 3 নম্বর নাম হাশির। 3 নম্বর নাম কি? হাশির। 4 নম্বর আমার নবী বলছেন আমি হলাম ওই ব্যক্তি যে ব্যক্তির নাম হচ্ছে ওয়ানাল মাহি, আমার 4 নম্বর নাম হচ্ছে আমি মাহি। আল্লাহ মাহি শব্দের অর্থ তো আমরা বুঝলাম না, একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আমার নবীর সাথে সাথে তাফসীর করে দিচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজে বলছেন নিজের নাম মাহি, এরপর আমার নবী আবার তাফসীর করে দিচ্ছে। আমার নবী বলছেন আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আমি হলাম ওই নবী যেই নবী দুনিয়াতে আসার আগে খানায়ে কাবার ভেতরে 360টি মূর্তি ছিল, খানায়ে কাবার চতুর্দিকে মানুষ উলঙ্গ
হয়ে লেংটা হয়ে মানুষ তাওয়াফ করত, আল্লাহকে মানুষ চিনত না, বুত পূজা করত, দেবদেবী পূজা করত, বড় একটা গাছ দেখলে সেটাকে সিজদা দিত, বড় একটা বটগাছ দেখলে সেখানে সিজদা লাগাই দিত। ওই সমস্ত কুফর বেদাত শিরক থেকে যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে যেই কুফরকে বেদাতকে যেই নবী ধূলিসাৎ করে দিয়েছে সেই নবী হলাম আমি নবী। বড় করে বলেন। এরপরে আমার নবী বলতে লাগলেন, আমার বান্দারা, আমার নবী বলতে লাগলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, আমার 1 নম্বর নাম হচ্ছে আমি মুহাম্মদ, আমার 2 নম্বর নাম হচ্ছে আমি আহমদ, আমার 3 নম্বর নাম হচ্ছে আমি হাশের, আমার 4 নম্বর নাম হচ্ছে আমি মাহি। যেই মাহি দুনিয়াতে আসার পরে সমস্ত কুফরকে সমস্ত শিরক বেদাতকে জমিন থেকে উত্তোলন করে একেবারে ধূলিসাৎ করে দিয়ে যে খানায়ে কাবার ভেতরে 360টি মূর্তি ছিল সেখানে আমি নবী আসার পরে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সেজদার ব্যবস্থা করে দিয়েছি। 5 নাম্বার আমার নাম হচ্ছে ওয়ানাল আকিব, আমার নাম হচ্ছে আকিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আকিব সেটা কি? আমার নবী, সেটাও তাফসীর করে দিচ্ছেন, আল্লাযী লাইসা বাদুহু নাবিয়্যুন, যেই নবীর পরে আর কোন নবী হতে পারে না, যেই নবীর পরে জগতে আর কোন নবী আসবে না, সেই নবীর নাম হচ্ছে আকিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানতে চায় না, এই যে আমার নবী আহমদ কোরআনের ভেতরে আছে, সেই নবীকে শেষ নবী না বানিয়ে আরো নবী আসতে পারে হিসেবে যারা গুজামিল সৃষ্টি করতে চায়, যারা ভেজাল লাগাতে চায়, এদের জন্য এই হাদিস কানাই যথেষ্ট। আমার নবী তাফসীর করে দিয়েছেন একেবারে। আমার নবী বলছেন আমার 5টা নামের ভেতরে একটা নাম মুহাম্মদ, একটা নাম আহমদ, একটা নাম হাশির, একটা মাহি, আর 5 নম্বরটা হচ্ছে আনা আকিব, আমি হলাম আকিব। আকিব বলা হয় যেই নবী শেষ নবী, যেই নবীর পরে আর কোন নবী নাই। বড় করে বলেন। এখন সূত্র মিলেছে? কথা বলেন না, সূত্র মিলেছে? ঈসা আলাইহিস সালাম বলেছে আমি দুনিয়াতে এসেছি কয়টা দায়িত্ব? 2টা দায়িত্ব। একটা হলো আমি তোমাদেরকে কলমা পড়িয়ে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর কথা বলে তোমাদেরকে ঈমান দেব। 2 নম্বর দায়িত্ব ছিল আমি মানুষদেরকে এই সংবাদ দেওয়ার জন্য, বিশারত দেওয়ার জন্য এসেছি যে আমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর হাদিসে পাক হচ্ছে আমি 2 জন, আমি হলাম হযরতে ইব্রাহিম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের বিশারতের ফলাফল, এবং আমি হলাম 2 জন জবে হওয়া উম্মতের, 2 জন জবে হওয়া মানুষের সন্তান। একজন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য আমার নবী বলছেন আমি নবীদের শুভ সংবাদ। একটু বড় করে সুবহানাল্লাহ। আইলামদের নবী অকল শুভ সংবাদ, নবী প্রত্যেক নবী অকল শুভ সংবাদ দিয়ে আয়েশুম দেরানো দে। আচ্ছা, মাহফিল যেতে শুরু হয় একেবারে জিবে সবচেয়ে বড় বক্তা, ব্যাকরণতুন বড় বক্তা জিবে ইবে আসরত ওয়াইজ করি গই গই নমাতে মানুষ হত্যা করিব দে, আজ নগরে গরিব দে হত্যে শেষে জিবে সভাপতি ইবে বক্তব্য রাখিব ব্যাকরণের আগে এবং ব্যাকরণের পরে। 2 জায়গা, 6 জায়গা মাতন না হয় জায়গা সভাপতি বক্তব্য রাখিব 2 জায়গা। একখান হইলে অনুষ্ঠান শুরু হতে, আর একখান হইলে অনুষ্ঠান শেষ হতে, অর্থাৎ শুরু দিয়ে হইবে শেষ হইবে, ইবের নাম সভাপতি। বড় করে সুবহানাল্লাহ। ইয়া আন নবীও সৃষ্টির শুরুতে সর্বপ্রথম আমার আল্লাহ যাকে সৃষ্টি করলেন আমার নবীকে প্রশ্ন করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী কখন রাসূল? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ওয়া আদমু বাইনাল মায়ে ওয়া তিন, হযরতে আদম আলাইহিস সালাম যেতে মাটিয়েদের পানি আলাদা আলাদা আছিল, যেতে ইনুরে খামির বানাই, যেতে হযরতে আদমের ন বানাই, এত আই মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী এবং রাসূল আছিলাম। বড় করে হন সুবহানাল্লাহ। এবং আয় সিধে হতে হতে তার নামাতে হতে ও শুরু করে দি, সভাপতি কি করে দি, মাহফিল শুরু করে দি, চলতে যেতে মাহফিল শেষ হইবে 85, ওই সভাপতি আয়রে সমাপনী বক্তব্য রাহি মাহফিল মুনাজাত করি শেষ করে দি। ও আন নবীও সৃষ্টির শুরু
আওয়ালাদ যে নবী আসিল শুরু দিয়ে শুরু করে দি আন নবীর পরে চলতে 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 আন নবী শেষে আয় রে একেবারে খাতেম করে দি আন নবী শিলমোহর মারি দি আন নবী তুগ্য নবুয়তর শিলমোহর আসিল আন নবীর ফিত মুবারক জি আন নবী আখির জামানার শেষ নবী হিসেবে ওই শেষ নবী বড় নবী সৈয়দুল মুরসালিন নবী ইবে দুনিয়াত আয় রে নবী অকলের দরজা নবী আইনুর যে রাস্তা যে সিলসিলা আছিল ইয়ান আন নবী আয় রে একেবারে চিরদিনুল্লাহ বন্ধ করে দি বড় করে হন সুবহান সালাতুনিয়া আলাইকুম রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় একটু বড় করে বলতে পারবেন না আর যদি নবীর নসিনি দেওয়াই নবীর হন হতে হবে না আর হতে হবে এতাল্লাহ শায়রে আমাদের শায়রে আহলে সুন্নাহ মাওলানা সেলিম রিয়াদ হাক্কানি সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূর চরণে ঝুকায় দোনো জাহান তোমারি নূর চরণে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ আরে বিকলতা সবে পাথর তোমার প্রেমে কাতর বিকলতা সবে পাথর তোমার প্রেমে কাতর তোমার প্রেমে ভরপুর সারা সৃষ্টির অন্তর সেলিমি তোমার দিদার পেতে গুনিয়া জপহর আশিক তোমার দিদার পেতে গুনিয়া জপহর তোমার প্রেম নাই যার মনেতে তাহার উভয় জগতে প্রেম নাই যার যোগ প্রেম নাই যার অন্তরে তাহার উভয় জগতে নাই নাই কিছুই নাই নাই রে কোনো উপায় ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ সালাতুনিয়া বুঝতে পারছেন না আয়াতুল্লাহ হাদিসুল্লাহ মিললি না তো কেউ যদি হয় দয় আহমদ নবী বেআরান নবী নয় ইতারার জবাব দিতে পারবেন তো বড় করে হন পারবেন তো এরপর আইন আন নবী আরো কি হসন আন নবী আহা ইতারা বলে মিলাদুন নবী খুঁজি না ভাই একটু বড় করে হন নাউজুবিল্লাহ কি নফাত দে মিলাদুন নবী তো আইন নফাত দে আন নবী যে দুনিয়াতে আসছে মিলাদুন নবী মানি নবীর জন্ম নবীর আয়ুন ঠিক না বেঠিক আচ্ছা নবী যদি দুনিয়াত নোয়াইস্তু দয় নবী যদি দুনিয়াত নোয়াই দেয় তো এতিকিন কিছুই না ফাইলাম হড়ে ঠিক না আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে আপনার সাথে আমার উদযাপন নিয়ে উদযাপনের কাইফিয়ত নিয়ে আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে আমি যেভাবে করি আপনি সেভাবে না করেন সেটা অন্য বিষয় কিন্তু মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কারণ নবী না আসলে কেমনে কি নবী না আমার আল্লাহ বলছেন আপনারা যখন জাহান্নামের একেবারে আমরা যখন জাহান্নামের খাদে পড়ে যাচ্ছিলাম সেখান থেকে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে আমাদেরকে জান্নাতি করেছে বড় করে বলেন সেখানে আমার নবী যে আমার নবীর মিলাদুন নবীর বর্ণনা অনেক জায়গায় পাওয়া যায় আমার নবীর হাদিসে পাক আমার নবী বলছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা আছে আমার নবী বলছেন ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া আস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈলা বনি কেনানা একটু বড় করে হন সুবহানাল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুইজন একসাথে এক ঘরের মধ্যে নবী ছিলেন এক ঘরত বাপ নবী ফুয়া নবী বড় করে হন না সুবহানাল্লাহ কেন গরিয়েন গরিয়েনের দাম আছে না নাই বড় করে হন না আছে না নাই ওয়াড়ে ঘর কেন যদি ফুয়া গো ডাক্তার হয় বাপও ডাক্তার হয় হতো বাবা বাপকা বেটা হয় না হয় তো বাপকা বেটা বাপও ডাক্তার ফুয়া ডাক্তার বাপও মৌলানা জবরদস্ত আলেম ফুয়া আলেম হয় না হয় কারণ বাপর দিকে ফুয়া নিয়ে একখান বহুত বড় গুণ বড় করে হন সুবহানাল্লাহ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিবা আল্লাহ ফুয়া দি ইবের নাম ইসমাঈল আলাইহিস সালাম ইবো নবী বড় করে হন সুবহানাল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বহুত দলে পরীক্ষা করছে পরীক্ষা করানোর পরে আল্লাহ ইতারারে পুরস্কার দি
এবং আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একখান অর্ডার দিল দিওয়া ইব্রাহিম অনেকখান হাজগরন আর খানায় কাবা জিয়ান আছে কাবা শরীফ ইয়ান খনমিকে তোয়াই বানো যায় ইয়ান অনে আবার যায়ের সংস্কার করি জমিনুতুন তোয়াই বাইর করিয়ারে অনিয়ান একখানা আবার যত্ন করিয়ারে বানাই দিয়ন বড় করে হন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, দুনো নবী যায়েরে খানায় কাবা নির্মাণ করিবলে গেল। ওনারা দুজন যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে যখন খানে কাবা নির্মাণ করার জন্য গেলেন, ওনারা দুজন মিলে মুতাব্বিদান প্রত্যেক একটু বড় করে বলুন মারহাবা, একটু বড় আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হুজুর চলে এসেছেন ইনশাআল্লাহ। আমি অল্প কিছুক্ষণের ভেতরেই আমার আলোচনা আমি টানবো। বাইরে এখনো যারা ঘোরাফেরা করছেন আপনারা প্রত্যেকেই মেহমান এসেছে বাইরে থেকে, আপনাদের এলাকার একটা সুনাম, ওনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাকরীর করেন, শুধু আপনাদের ফোমরাতে নয় আমাদের ফোমরাতে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওনারা কথা বলেন, ওনাদেরকে আল্লাহ তৌফিক দেন কথা বলার। সুতরাং আপনাদের এই মেহমানদারি, আপনাদের এই ভদ্রতা যদি ওনাদেরকে খুশি করতে পারে, সেটার কথা ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বলতে বাধ্য হবে। একটু বড় করে বলুন আমিন। যেটা বলতে চেয়েছিলাম, আমার কথা শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খানায়ে কাবা বানানোর কি দিলেন, নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা বানাচ্ছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইব্রাহিম ইসমাঈলকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ শুরু করে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটা ইট দেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইটটা নিয়ে খানায়ে কাবার দেওয়ালের মধ্যে লাগাইয়ে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। একজন নবী একটা ইট দিচ্ছেন আর একজন নবী লাগিয়ে দিচ্ছেন। আমাদের মধ্যে কোনো রাজমিস্ত্রি এই খানায়ে কাবা বানাই নাই। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজন মিলে আস্তে আস্তে আমার আল্লাহর খানায়ে কাবা নির্মাণ শেষ করলেন। যাতে গরিয়ান বানাই ফেলি আল্লাহর দরবারে যে ইব্রাহিম আলাইহিস সালাম হাসে এলহামশি ওহিয়েশি যে ইব্রাহিম আলাইহিস সালাম অনে যে আর গরিয়াম বানায়ুন আতে বেশি পছন্দই, বেশি অনুরোধ আই খুশি হয়ে গই। বড় করে হন অনে এখন জিয়ান চাইবেন অনরে আই আল্লাহ ইয়েন দিউন। বড় করে হন আরেকখানা বড় করে হন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো দুনিয়ার কোনো সম্পদ চাই নাই। আমরা হলে তো বড় বড় বিল্ডিং চাইতাম, বড় বড় চাকরি চাইতাম, টাকা পয়সা চাইতাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এগুলা কিছু চাই নাই। তিনি জানতেন আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসায় কোনো বাকি আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিলেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, ও বারি তাআলা তোমার দরবারে আমি প্রার্থনা করছি, আমার এই কাজের বিনিময়ে তুমি যখন আমার উপর খুশি হয়েছো, আমার এই পুত্র ইসমাঈল আমাকে খানায়ে কাবা বানাতে সাহায্য করেছে। আল্লাহ আমার একটা প্রার্থনা হচ্ছে, তোমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধুকে আমার এই পুত্র ইসমাঈলের বংশ দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিও। এই কি আলোচনা? মিলাদুন নবীর আলোচনা নাকি নবী দুনিয়াতুন যাবের আলোচনা? বড় করে হন না কি আলোচনা? ফুয়াগজে দুনিয়াত আইবো ইয়ার খয়দের মিলা তো নবী দুনিয়াত আইবো দে ইয়ার আলোচনা। আল্লাহ রোজে আদালত শুরু করে দি। রোজে আদালত গ্রহণের পরে আল্লাহ হযরতে বাবা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার নবীকে যে সম্মান ইজ্জত দেওয়ার কথা, সেটা বাবা আদমের মাধ্যমে দুনিয়ার জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ খলিফা পাঠিয়ে দুনিয়াকে আবাদ করেছেন। কারণ আমার নবী দুনিয়াতে আসবে। হযরত আদমের পরে শীশ আলাইহিস সালামের কাছে ওই নূর স্থানান্তরিত হয়েছে। আমার আগের বক্তা বলেছেন আমার নবীর নূর প্রত্যেকটা একজন নবী থেকে আরেকজন নবীর কাছে, একজন ঈমানদার থেকে আরেকজন ঈমানদারের কাছে। আমার নবীর হাদিসে পাক হচ্ছে, আমার নবী বলেন আমার যত বাবা, আমার যত বাবার বাবা, আমার যত দাদা পরদাদা মারা ছিল, কেউ অবিবাহিত ছিল না। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্তানের মধ্যে আমার নূর মুবারক আসে নাই। আমার যত বাবা, দাদা, পরদাদা, মা, পরমা, মাথা
পিতা যারা দুনিয়াতে এসেছেন আদম থেকে শুরু করে আমার মা হযরতে আমেনা পর্যন্ত, যাদের কাছে আমি নবীর নূর হেফাজত ছিল, যাদের কাছে আমি নবীর নূর হেফাজত ছিল, প্রত্যেককে বিবাহ করেছেন। বিবাহের মাধ্যমে বৈধ সম্পর্কের মাঝে যে সন্তান এসেছে ওই সন্তানের কাছে আমার নূর আমানত ছিল। এবং এরা কেউ কাফের ছিল না, বেদিন ছিল না, মুশরিক ছিল না, প্রত্যেকে সাজিদিন ছিল, সিজদাকারী ছিল, প্রত্যেকে পবিত্র ছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এতন বড় মিলাদুন নবীর আলোচনার হড়া ভাইবেন, এতন বড় মিলাদুন নবীর দলিল আল্লাহ বনাতে মিলাদুন নবীর কোনো দলিল নথাইলো বিনা দলিলে আর মিলাদুন নবী মানি। বড় করে হন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর এখন বিতর্ক আছে না? আল্লাহ এখন বিতর্ক আছে না? বড় করে হন আল্লাহ এখন বিতর্ক আছে না? আল্লাহ আহাদ, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যেন বিতর্কের ঊর্ধ্বে, আমার নবীও বিতর্কের ঊর্ধ্বে। কারণ আল্লাহ যেমন রহমত রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। আল্লাহ যেমন কুদরতের কায়নাতের মধ্যে কুদরতের পাওয়ার আমার আল্লাহ যেভাবে দেখাতে পারে, আমার নবীকে আল্লাহ মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সেই পাওয়ার, রহমতের পাওয়ার আমার আল্লাহর রহমান, আমার নবী রহমতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাওয়ার দান করেছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইলের বংশ দিয়ে দুনিয়াতে এই নবীকে পাঠাও, ঠিক আমার নবীও বলছেন ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করলেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নির্বাচন করিয়ে রে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিন দুনিয়ার মানুষ ই নূরে নির্বাচন করিয়ে রে আল্লাহ আন নুরিয়ে নরে ইতার হাসে হেফাজত রাখি। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ জিন পৃথিবীর সন্তান ই নূরের সিলেকশন করি আল্লাহ ই নূর হাসে আন নুরিয়ে রাখি এডত মুজি উগল্লি ইব্রাহিমুর ফুয়া হযরতে ইসমাইল আলাইহিস সালাম। বড় করে হন সুবহানাল্লাহ। এবং ইসমাইল আলাইহিস সালাম এই যে বংশ দিয়ে আসছি, বংশই বেড়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীবে বংশ, এই বংশই বেড়ে নির্বাচন করিয়ে আল্লাহ বনি কেনানায় বেড়ে নির্বাচন করিলি। এই বনি কেনানার ভেতরে আরো সর্বশ্রেষ্ঠ জীবে জাত, সর্বশ্রেষ্ঠ জীবে গোষ্ঠী ওয়াস্তাফা বিন বনি কেনানা কুরাইশ। মক্কার মধ্যে সবচেয়ে জীবে উঁচু বংশ, মক্কার মধ্যে জীবে শ্রেষ্ঠ বংশ, এই কুরাইশ বংশ বেড়ে আল্লাহ নির্বাচন করিল ওয়াস্তাফানি মিন বনি হাশিম। এবং কুরাইশের ভিতরে জীবে সবচেয়ে বড় বংশ, কুরাইশের ভিতরে জীবে হাশিমি বংশ, কুরাইশের ভিতরে জীবে দামি বংশ। মক্কার মধ্যে কুরাইশ দামি, কুরাইশের ভিতরে হাশিমি দামি। এই হাশিমি বংশ বেরে আর আল্লাহ নির্বাচন করিয়ে রে আই নবীরে হাশিমি বংশের মাধ্যমে দুনিয়ার জমিন উৎমেজি ফাটাই। বড় করে হন সুবহানাল্লাহ। वो हाशिमी माँ की मदनी जुल अरबी है, वो हाशिमी माँ की मदनी जुल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी। ए आवाज दी, वो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी। আর কেন বড় করে হন না সুবহানাল্লাহ। वो हाशिमी माँ की मदनी जुल अरबी है, वो मेरा नबी है। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন সেই সর্বশ্রেষ্ঠ জাতকে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদেরকে নির্বাচন করে ওনার মাধ্যমে ট্রান্সফার করে 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 আস্তে আস্তে সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী যেটা বনি হাশেম, ওই হাশেম গোত্রের ভেতরে আমার নবীকে দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে মক্কার সর্বশ্রেষ্ঠ ঘরের মধ্যে, তখন আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার মুতওয়াল্লি ছিলেন। সর্বশ্রেষ্ঠ ঘরের মধ্যে, সর্বশ্রেষ্ঠ পরিবারের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা হয়েছে এগুলা বুঝে এগুলার উপর আমল করার তৌফিক নসিব করুন। প্রত্যেকে বলুন আমিন। আমার কথার ভেতরে ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে গেলে ভুল ত্রুটি হতে
পারে। যদি কোনো ভুল হয় আমি আমার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। কারো যদি ভুল ধরা পড়ে আমার ব্যাপারে, আমি অনুরোধ করব সরাসরি আমাকে বললে আমি আপনাকে ধন্যবাদ দেব, আপনার শুকরিয়া আদায় করব। প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ওলামায়ে কেরাম যারা এতক্ষণ বসে, বিশেষ করে আমার বাবা মামা জান অনেক কষ্ট করে উনি বসে আছেন, অসুস্থ, অনেকক্ষণ ধরে বসেছেন, ওনাকে আমি আমার জন্য দোয়া করার জন্য ওনার কাছে প্রার্থনা করে আজকের প্রধান যিনি অতিথি হিসেবে এসেছেন ওনার কাছেও দোয়া আছে, আপনাদের সবার কাছে আবারও দোয়া আছে, আপনাদের এলাকার সন্তান হিসেবে আবারও ক্ষমা আছে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।